কি কালিয়ানাগ আবার বৃন্দাবনে ফিরে আসলো। বৃন্দাবনের মানুষ যমুনা নদী থেকে এই রকম ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, যেখানে কালিয়ানাগকে স্পষ্ট দেখা যাচ্ছে। কে এই কালিয়ানাগ, কেনই বা বৃন্দাবনে আবার ফিরে আসছে? তাহলে শুনুন। দাপর যুগে কালিয়ানাগ এবং গরুড়ের মধ্যে শত্রুতা ছিল। গরুড়ের হাত থেকে কালিয়ানাগ নিজের প্রাণ বাঁচানোর জন্য বৃন্দাবনের যমুনা নদীতে এসে আশ্রয় নিয়েছিল। কারণ কালিয়ানাগ এটা জানতো বৃন্দাবনে গরুড় আসতে পারবে না, কারণ গরুড়কে এক ঋষিমুনি অভিশাপ দিয়েছে, গরুড় যদি বৃন্দাবনে আসে তাহলে গরুড়কে সেখানে প্রাণত্যাগ করতে হবে। সেই সুযোগেই কালিয়ানাগ বৃন্দাবনের যমুনা নদীতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। কালিয়ানাগের বিষ এতটাই বিষাক্ত ছিল যে যমুনা নদীর জল বিষাক্ত হয়ে ওঠে, এবং সেই বিষাক্ত জল যখন বৃন্দাবনের ব্রজবাসী সহ সেখানকার পশু পাখিরা পান করে, তারা সেখানেই প্রাণত্যাগ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এই ঘটনাটা জানতে পেরে দেখে নদীর নিচে কালিয়ানাগ বসে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের সাথে যুদ্ধ করে তাকে সেখান থেকে তাড়িয়েছিল এবং তাকে একটা শর্ত দিয়েছিল, যখন সে বৃন্দাবন ছেড়ে যাবে বৃন্দাবনের দিকে যেন পেছন ফিরে না তাকায়। যেখানেই পেছন ফিরে তাকাবে সেখানে কালিয়ানাগ পাথরে পরিণত হয়ে যাবে। কালিয়ানাগ বৃন্দাবন ছেড়ে যেতে লাগলো। মাঝপথে গিয়ে কালিয়ানাগের মনে একটা লালসা জেগে উঠলো, আবার একবার সেই বৃন্দাবনের দিকে তাকায়। যখনই বৃন্দাবনের দিকে পেছন ফিরে কালিয়ানাগ তাকালো, সেখানেই কালিয়ানাগ পাথর রূপে পরিণত হয়ে গেল। বৃন্দাবনের সেই স্থানে এখনো কালিয়ানাগের সেই পাথরের মূর্তি রয়েছে। যদি বলে রাখি, এই ভিডিওটা এটা সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও, অর্থাৎ এটাকে সম্পূর্ণ গ্রাফিক্স এর মাধ্যমে তৈরি করা হয়েছে, এটা বাস্তব নয়। কালিয়ানাগের ঘটনা দাপর যুগে শেষ হয়ে গেছিল, এই ঘটনাটা সম্পূর্ণ এআই জেনারেটেড। তো এটাকে কেউ বিশ্বাস করবেন না, এটা সম্পূর্ণ একটা গ্রাফিক্স এর মাধ্যমে তৈরি ভিডিও। আজ এটুকুই বলা ছিল। হরে কৃষ্ণা।